বিগত 2 সপ্তাহ ধরে চালের বাজার বেশ চড়া। এ সপ্তাহে এসে চালের দাম আরও বৃদ্ধি পেল। এ দফায় খুচরা বাজারে চালের দাম বাড়ল কেজিতে 2 থেকে 3 টাকা, আর পাইকারি বাজারে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। এ সপ্তাহে চালের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন বৃষ্টির ওপর। ব্যবসায়ীরা জানান, বিগত 2-3 দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও বন্যার কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। কারণ চাতালগুলোতে চাল শুকনো ও ধান মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। তবে ক্রেতারা বলছে এসব ব্যবসায়ীদের খোঁড়া অজুহাত। চালের বাজার ঘুরে দেখা যায় খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি দেশি বাসমতি 90 থেকে 95 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর পাইকারি মানের মিনিকেট চালের কেজি এখন 70 থেকে 72 টাকা, আর ভালো মানের মিনিকেট চালের কেজি এখন 75 থেকে 80 টাকায় বিক্রি করতে দেখা যায়। খুচরা বাজারে নাজিরশাহী চালের কেজি এখন 76 থেকে 80 টাকা, আগে ছিল 72 থেকে 75 টাকা। এদিকে মধ্যবিত্ত পরিবারগুলো যে চাল কেনেন, বাজারে সেই চালের দাম এখন সবচেয়ে বেশি। যেমন বিয়ার 28 ও 29 চাল এখন 1 মাস আগে ছিল 54 থেকে 56 টাকা, আর এখন দাম বৃদ্ধি পেয়ে 58 থেকে 60 টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়। এছাড়া মোটা স্বর্ণা 54 টাকা থেকে বেড়ে 56 থেকে 58, এবং হাইব্রিড মোটা চালের কেজি 3 থেকে 4 টাকা বেড়ে 50 থেকে 52 টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়। অবশ্য চালের দাম বৃদ্ধির জন্য খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা দায়ী করছেন মিল মালিকদের। এদিকে নওগাঁ চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, বাজারে ধান 1250 থেকে 1520 টাকা মন। গত 1 মাসে প্রকারভেদে সব ধরনের ধানের দাম মনে 150 থেকে 200 টাকা বৃদ্ধি পায়। আর চালকল মালিকরা বেশি দামে ধান কিনে চাল উৎপাদন করতে খরচ বেশি পড়ায়, যে কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।